এইভাবে এসে হত্যা করছে। আমি হত্যাকারীকে শাস্তি। ভাবতে পারছেন মসজিদের মতো পবিত্র জায়গাতেও মেয়েরা নিরাপদ নয়। হ্যাঁ ভিউয়ার্স, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মসজিদের দোতলার ছাদে মিলল নিখোঁজ পঞ্চম শ্রেণীর ছাত্রী ময়নার দেহ। ছোট্ট মেয়েকে হারিয়ে মায়ের কান্নার আহাজারি যেন থামছেই না। ধারণা করা হচ্ছে খারাপ কাজের পর তাকে শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, একটা 9 বছরের ছোট্ট মেয়ে, নাম তার ময়না আক্তার, যে কাঁধে স্কুল ব্যাগ, হাতে মাদ্রাসার কোরআন শরীফ নিয়ে দৌড়াদৌড়ি করত, আজ সে শুধুই শুয়ে রয়েছে একটি সাদা কাফনে। নিচে খেলতে বের হয়েছিল বাড়ি থেকে, কিন্তু কেউ ভাবেনি আর কোনোদিন বাড়ি ফিরবে না ময়না। শনিবার বিকেলে সেই মুহূর্তটা এখনো কাঁদায়, যখন মা ভাবলো আবার খেলা শেষে মেয়ে এসে বলবে মা একটু পানি দাও, কিন্তু না, রাত পেরিয়ে সকাল হলো, খোঁজ মেলেনি ময়নার। সারা গ্রাম মাইকিং করলো, গলা শুকিয়ে গেল, কিন্তু মেয়েটার কোনো হদিশ পেল না কেউ। রবিবার সকালে মসজিদের দোতলায় উঠে কয়েকজন শিশু যখন খেলছিল, তখন হঠাৎ এক রক্তাক্ত দৃশ্যের মুখোমুখি হয় তারা। সাদা পাথরের মেঝেতে পড়ে আছে ছোট্ট ময়নার নিথর দেহ, গলায় পেঁচানো কাপড়, শরীরে আঘাতের চিহ্ন। বিবস্ত্র অবস্থায় যেন নীরবে বলে দিচ্ছিল কতটা নিষ্ঠুরতার শিকার হতে হয়েছে তাকে। কে নিল এই নিষ্পাপ শিশুটির জীবন? মসজিদের মতো পবিত্র জায়গায়, যেখানে মানুষ শান্তি খুঁজে নেয়, সেখানে কিভাবে হলো এমন বর্বরতা? মালিপা তার যখন মেয়ের নিথর দেহ দেখলেন, তখন শুধু চিৎকার করে বললেন, ময়না গো, আমার ময়না, তোকে এভাবে পেলাম, কে তোকে এভাবে মারলো? মা কাঁদতে কাঁদতে বলেন, আমার আদরের মেয়েকে নির্যাতন কইরা মাইরে ফেলাইছে, আমি এখন এর বিচার চাই। এই মেয়েটি লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর মেধাবী ছাত্রী ও মাদ্রাসা নুরানি বিভাগের মনির। তার ছোট্ট জীবনের স্বপ্নের পূর্ণতা চোখে না দেখে এই নৃশংসতা তাকে ডেকে নিয়েছে মর্মান্তিক মৃত্যুর কোলে। ময়নার স্বপ্ন ছিল হাফেজে হবে, মা বাবাকে নিয়ে যাবে হজে। সেই মেয়ে আজ কবরে। হৃদয় বিদারক এক ঘটনা ঘটে গেছে তার সাথে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কে করেছে এই ঘটনায় এখনো সঠিক তদন্ত করা হয়নি, তবে এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হয় এমনই চাচ্ছেন এলাকাবাসী এবং ছোট্ট শিশুটির মা। ময়নার পরিবারকে এ শোক সইবার জন্য আল্লাহ ধৈর্য দান করুন এবং ময়নাকে জান্নাত দান করে, আমরা সেই দোয়া করি, আমিন।